আজকে আমি তোমাদেরকে ইজি ওয়েতে কী করে ফিঙ্গারিং বানাতে হয় সেটা দেখাবো। তোমরা বিশ্বাস করো এখানে আমার ১ টাকাও খরচ হয়নি, সব আমার ঘরেই ছিল। তো তোমাদেরও ঘরে আশেপাশে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা সুন্দর করে ফিঙ্গারিং বানিয়ে ফেলতে পারো। তো ফার্স্ট আমি একটি কার্ডবোর্ড নিয়ে সার্কেল করে ৩টা কার্ডবোর্ড কেটে নিয়েছি। যেহেতু আমার কার্ডবোর্ডগুলো খুব একটি মোটা নয়, তো আমি এখানে 3টা ইউজ করেছি। তারপর এখানে গ্লু দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আজকে আমি কালো কালার কাপড় ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো কালারের যে কোনো কাপড়ই ইউজ করতে পারো। তারপর আমি এটাকে সুন্দর করে গ্লু দিয়ে কাপড়ের সাথে আটকে নিচ্ছি। তারপর চারপাশে একটুখানি জায়গা রেখে কাপড়টাকে সার্কেল করে কেটে নিচ্ছি, যাতে আমি ফেভিকলের সাহায্যে কাপড়টাকে কার্ডবোর্ডে আটকাতে পারি। সো আমি চারপাশে একটু কেটে ছোটো ছোটো করে নিচ্ছি, যাতে আমার গ্লু দিয়ে আটকাতে সহজ হয়। তারপর আমি গ্লু দিয়ে অল্প অল্প করে কাপড়টাকে আটকে দিচ্ছি। এখানে তোমরা চাইলে যে কোনো ধরনের গ্লু ইউজ করতে পারো, সুপার গ্লু ইউজ করতে পারো। তো তারপরে এই যে আমাদের উপরে বেসটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কিছু ঝুমকার সাহায্যে এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো তারপর আমাদের যে এখন মেইন যে রিংটা সেটা বানাবো, তার জন্য সেই কার্ডবোর্ড থেকে একটু চিকন করে কেটে নিচ্ছি এবং আমার সেই কালো কাপড় দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। তারপর তোমরা তোমাদের হাতের মাপ অনুযায়ী এটাকে গোল করে নেবে। তো আমি আমার হাতের মাপ অনুযায়ী এটাকে গোল করে আবার ফেভিকলের সাথে আটকে দিয়েছি। এখন তৈরি হয়ে গেল আমাদের 2টা বেসই। তো আমাদের যে উপরে বেসটা ছিল সেটার মধ্যে অল্প একটু গ্লু দিয়ে আমি আমার মেইন বেসটা লাগিয়ে নিচ্ছি। এখানে একটু পাকাপোক্ত করার জন্য তোমরা সুপার গ্লু ইউজ করতে পারো। এখন হচ্ছে এটাকে সাজানোর পালা, তোমরা তোমাদের মন মতো সব কিছু দিয়ে সাজিয়ে নেবে। আমি কিছু স্টোন দিয়ে নিয়েছি, বিশ্বাস করে এখানে কিচ্ছু আমার কিনতে হয়নি, সব ঘরেই ছিল।